অধ্যায় 109 মঙ্গলাকাঙ্ক্ষী হও। প্রত্যেক ধর্মেই অনেক ভালো জিনিস আছে। এই সকল ধর্মের মধ্যে যা সুন্দর তা গ্রহণ করে যা নিকৃষ্ট তা ত্যাগ করবে। ধার্মিকের সাহায্য তার নিজ মজবুতির উপরেই নির্ভর করে। ধর্মহীন বিজ্ঞান পঙ্গু, আর বিজ্ঞানহীন ধর্ম অন্ধ। বিজ্ঞান হল সুশৃঙ্খল ও সংবদ্ধ জ্ঞান। ধর্মচিন্তার বিকাশের সঙ্গে বিজ্ঞান বুদ্ধির বিকাশ সমন্বিত না হলে তা মানুষের মৃত্যুভয়ই কেবল বাড়িয়ে তোলে। মানুষের ধর্মের মধ্যে বিজ্ঞানের স্থান যতটুকু, তার চাইতে বিজ্ঞানের মধ্যে ধর্মের স্থান বেশি। বিজ্ঞ ব্যক্তির কথা শোনা এবং অন্যের কাছে বিজ্ঞানের বার্তা পৌঁছে দেওয়া ধর্মীয় কাজের অনুশীলন থেকেও ভালো। নিয়ম পালন বিধি ধর্মের বিধান, কিন্তু ঈশ্বরের প্রীতি হল ধর্মের সূক্ষ্ম মর্ম। আনুগত্যের নিয়মকানুন এসেছে ধর্মগ্রন্থ থেকে এবং মুক্তির নিয়মকানুন এসেছে বিজ্ঞান বা মানুষের মন থেকে। কাউকে ইচ্ছামতো কোনো কিছু বিশ্বাস করানো মানুষের ক্ষমতার বাইরে। সাধারণত ভয় দেখিয়ে, কপটতা, মিথ্যাচার, কপট ভাব দেখিয়ে তথা ঠকবাজির মাধ্যমেই তা সম্ভব। বিজ্ঞান আর ধর্ম একই পরাকলার এপিঠ ওপিঠ। দুদিক দিয়েই আমরা অন্ধকার দেখি। যে পর্যন্ত না দুটোর ফোকাস বিন্দু সত্যের উপর স্থাপিত হয়। ধর্ম যখন বিজ্ঞানকে ভয় পায় তখন সে ঈশ্বরকে অসম্মান করে আর ঢলে পড়ে আত্মহত্যায়। চিত্তকে মিথ্যার বিরুদ্ধে স্বাধীন করে রাখার নামই ধর্ম। ধর্ম মানব মনীষা আর উপলব্ধির এক দুর্লভ কৃতিত্ব আর সম্পদ। ধর্মের কাছে মানুষ পায় আত্মজ্ঞান, অতীন্দ্রিয় জিজ্ঞাসায় প্রেরণা, আধ্যাত্মিক ক্ষুধার শান্তি ও সান্ত্বনা। বিশ্ব সংসারকে ভালোবাসাই ধর্ম। যে ধর্মই পালন করো তা যেন কল্যাণের ধর্ম হয়, যার দ্বারা লৌকিক পরলৌকিক সুখ সিদ্ধি হয়, তাই ধর্ম। ধর্মের দর্শন পেতে হলে সূক্ষ্ম ইন্দ্রিয় দ্বারাই সেটা সম্ভব। যে ধর্ম মানুষের হৃদয়কে উদার করে তুলতে পারে না, যে ধর্মের বিকাশ শুধু অর্থ ক্ষমতার, আমি তাকে মানুষের পক্ষে কলঙ্কজনক মনে করি। ধর্ম থাকবে আবর্জনা বিবর্জিত পবিত্র সত্যের উপর প্রতিষ্ঠিত। ধর্মকে গ্রহণযোগ্য বলে পরিচয় দিতে হলে এর মধ্যে এমন কিছু থাকতে হবে যা দ্বারা নরদেহধারী জীব উন্নততর কোনো স্তরে পৌঁছতে পারে। ধর্মের প্রমাণ মানুষের প্রকৃতিগত সত্যের উপর নির্ভর করে। অতীতের যা কিছু ভালো তা রক্ষা করতে হবে এবং নতুন ভাব সংযোগের দ্বার উন্মুক্ত রাখতে হবে। ব্যক্তি বিশেষের জীবনে যা সর্বাপেক্ষা অধিক সুখ আনে তাই সৎ ধর্ম, এবং যা সমাজ জীবনে সর্বাপেক্ষা অধিক লোকের সুখ বিধান করে তাই সৎ কর্ম। ধর্মের জন্যই সমগ্র চেষ্টা। ধর্ম একটি ইতিবাচক ব্যাপার। যে ধর্ম বা সম্প্রদায় আর্থিক সমস্যার সমাধানে সফল হয় তাই প্রাধান্য লাভ করে। অনন্ত পথ। ধর্মের মূল উদ্দেশ্য মানুষকে সুখী করা, কিন্তু পরজন্মে সুখী হব বলে ইহজন্মে দুঃখ ভোগ করাও বুদ্ধিমানের কাজ নয়। ব্যক্তিগত জীবনের উন্নতি সাধনই ধর্মের লক্ষ্য। ধর্ম ব্যবহারিক জীবনের সারতত্ত্ব বা মূল তত্ত্ব নিয়ে আলোচনা করে। ধর্ম কেবল একটি কর্তব্য নির্দেশ করে। শক্তি, সাহসিকতা, পরোপকার, স্বাধীনতা, অপরকে ভালোবাসা, আত্মবিশ্বাস, অভেদ দর্শনই ধর্ম। শান্তি, মুক্তি, জ্ঞান, বিজ্ঞান তথা নিগৃহীত নির্যাতিত মানবতার মুক্তির ধর্মই প্রকৃত ধর্ম। ধর্মের লক্ষ্য মানুষের কল্যাণ সাধন। মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়। উচ্চতর মূল্যবোধের গভীর
প্রবৃত্তিমূলক অনুভূতির উপর। আমাদের মধ্যস্থিত উচ্চতম সত্তার প্রতি আনুগত্যই ধর্ম। ধর্ম একটি মনোভাব। প্রাত্যহিক জীবনের বিভিন্ন প্রয়োজনে ধর্মের যথার্থ প্রয়োগের উপরই নির্ভর করে। মানুষের ইহলৌকিক পরলৌকিক সুখ ও শান্তি, অপূর্ণ মানবতাকে পূর্ণতা দেওয়াই ধর্মের লক্ষ্য। প্রতিটি ধর্মের উদ্দেশ্য মানব জাতিকে স্বাভাবিক পথে পরিচালিত করে সৃষ্টির উদ্দেশ্য চরিতার্থ করা। পার্থিব অপার্থিব, জাগতিক পারলৌকিক লৌকিক আধ্যাত্মিক জীবনের সমস্যাগুলির সুষ্ঠু সমাধান করে মানুষকে প্রস্ফুটিত করা ও জীবনের মূল্যবোধকে উন্নীত করাই ধর্মের লক্ষ্য, যা বিশ্বাস এবং কর্মের মিলন ঘটায়। বিশ্বাস বিবর্জিত কর্ম কিংবা কর্মবিহীন বিশ্বাস কোনো ধর্মের আদর্শ নয়। কর্মহীন ঈমান ও ঈমানহীন কর্ম অগ্রহণীয়। ধার্মিক রাষ্ট্রে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মৌলিক অধিকার লাভ করে থাকে। ধর্ম বিশ্ব শান্তি প্রতিষ্ঠার তাগিদ দেয়। শ্রম, নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলার অনুশীলনের জন্য ধর্ম উদাত্ত আহ্বান জানাও। স্বভাবের সম্যক উৎকর্ষ সাধনেই ধর্মের লক্ষ্য। ধর্মকে সর্বপ্রকারের ও সর্বকালের উপযোগী হতে হলে পরিবর্তিত অবস্থার সাথে সামঞ্জস্য বিধান করা চাই। প্রতিটি ধর্মই এক মহান ঐতিহাসিক প্রয়োজনের পরিণতি। প্রগতিশীল নৈতিক বৈজ্ঞানিক দার্শনিক মাহাত্ম্যে মুগ্ধ মানুষ সন্তোষজনক পরিস্থিতির পরিতৃপ্তির জন্য ধর্মের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। মানুষ স্বাধীন কিন্তু সার্বভৌমিক ক্ষমতাহীন। শুধু ধর্মই তাকে সার্বভৌমত্ব দান করে। সকল ধর্মই আত্মবিলুপ্তির চেয়ে আত্মোপলব্ধির উপর গুরুত্ব আরোপ করেছে। ধর্ম শুদ্ধ, নির্দোষ, বিজ্ঞ ও প্রশংসিত কল্যাণময় হলে তা গ্রহণ করো। পারস্পরিক সম্প্রীতি ধর্ম সংঘের অন্যতম নীতি। ধর্ম এবং ধর্মসংঘ সমান গুরুত্বপূর্ণ। এক নীতিতে বিশ্বাসীদের মধ্যে দ্বন্দ্ব থাকে না, হৃদয়ে প্রশান্তি থাকে, যা মানসিক সুস্থতার জন্য জরুরি। ধর্মই মুক্তি, ধর্মতন্ত্রই দাসত্ব। প্রত্যেকেই নিজ মত প্রকাশ ও অন্য মত গ্রহণের স্বাধীনতা রয়েছে। প্রজ্ঞা মৈতক্য স্থাপনকারী পরম সুখ ধর্মের পুরস্কার নয়, ধর্মই পরম সুখ। ব্যবহারিক বুদ্ধি ও নৈতিক বোধই ধর্মের ভিত্তি। জাতির নৈতিক প্রগতির উপর নির্ভর করে ধর্মের মূল্য। সমষ্টিগত চিন্তা, সংঘবদ্ধ কর্ম এবং সুপরিকল্পিত সম্পদ ব্যবহারের মাধ্যমেই মানুষের সার্বিক কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব। মানবতার সেবা ও কল্যাণ সাধনের প্রচেষ্টাই ধর্ম। ধর্মের উপর চললে পরিবার সমাজ উন্নীত হবে। পারস্পরিক সহায়তা, সাম্য, সমন্বয়, শান্তির ধর্মই মূল মানব ধর্ম। ধর্মের সম্পর্ক হলো অন্তরের সাথে। লোকাচার পালনে ধর্মের সঙ্ঘের সমাজের পরিবারের এমনকি নিজের উপকার হয়। কৃষি বাণিজ্য ঋণদান উৎসবৃত্তি দ্বারা মাতা পিতা দ্বারা সুত মিত্র অমাত্য এমনকি ইতর জীবের সুচরিত হয়ে ধর্মচর্চা করো। ধর্ম সম্পূজিত যেথা পরমার্থ লাভ সেথা। সেই ধর্মই যথার্থ, যাতে সব মানুষের কল্যাণ নিহিত। প্রেম ও ভাব সকল ধর্মের আদর্শ। অভিজ্ঞতা দ্বারা আমি নিশ্চিত হয়েছি যে স্থায়ী মঙ্গল কখনোই অসত্য ও উৎপীড়নের ফলে হতে পারে না। অনেক দিন পরে এখন ধুম পড়ে গেছে ধর্ম প্রচারের। ধর্মের নিজস্ব বৈশিষ্ট্য যে তা মানুষে পার্থক্য সৃষ্টি করে না। লোহার তলোয়ার নয়,
এর সাম্য ও ভ্রাতৃত্বই অনেককে ধর্মে আকৃষ্ট করে। ধর্ম কেবল আধ্যাত্মিক বিধান অথবা অনুষ্ঠানাদির সমন্বয় নয়, ইহা একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যা সমাজের প্রত্যেক বিভাগকে ব্যক্তিগত এবং সমষ্টিগত পরিচালিত করে থাকে। এই সামগ্রিক জীবন বিধান ধর্মীয়, সামাজিক, দেওয়ানি, ব্যবসায় সংক্রান্ত, সামরিক, বিচার বিভাগীয় এবং দণ্ডবিধি বিষয়ক। মনুষ্যত্ব ধর্মহীন জীবনে আসে না। তাই পৃথিবীতে সুখ ও শান্তির উদ্দেশ্যেই প্রত্যেক মানুষকে ধর্মজ্ঞান লাভ করতে হবে। ধর্ম মানুষের প্রয়োজনেই সৃষ্ট, তাই ধর্ম মানুষের মঙ্গলের কথাই বলে। ধর্ম মানুষকে দেখিয়েছে বিশ্বাস, ভক্তি, বিনয়, ক্ষমা, করুণা আর আত্মনিবেদনের পথ, দিয়েছে শৃঙ্খলা আর সংযত জীবনের দীক্ষা। ধর্ম হচ্ছে জীবন, দর্শন হচ্ছে চিন্তন। ধর্ম নেত্রপাত করে ঊর্ধ্বে, সৌহার্দ্য নেত্রপাত করে অন্তরে। চিন্তন ও জীবন উভয়ই আমাদের প্রয়োজন এবং আমাদের প্রয়োজন উভয়ের মধ্যে সুসমতা। সম্পদে ধর্ম নেই, ধর্মেই সম্পদ। শুধু সম্পদ নয়, মানুষের সমষ্টিগত কিংবা ব্যক্তিগত সমস্ত মঙ্গলই ধর্মে নিহিত। ধর্ম ছাড়া কেউ বাঁচতে পারে না। ধর্ম মানব প্রতিভার এক আশ্চর্য উদ্ভাবন। ধর্ম মানুষের প্রাণের উচ্ছলতা, কামনার উদ্দামতা, অভিলাষের অদম্যতা, আচরণের অবাধ্যতা, চিন্তার স্বাধীনতা, সম্ভাবনার বিচিত্রতা প্রভৃতি এক নিয়মিত খাতে পরিচালিত করে যান্ত্রিক পরিমিতিতে সীমিত রাখে। যদি নিজের ধর্মকে নিজে সৃষ্টি করে নিতে পারো, তাহলে কোনো মার্কামারা ধর্ম কোনো উপকারে আসবে না। স্বল্পজ্ঞানী মানুষ কখনো কোনো বস্তুর গভীরে যেতে পারে না। ব্যাখ্যার অতীত কোনো ক্ষমতা প্রকৃতি মানুষকে দেয়নি। সাধু সন্ন্যাসীর অলৌকিক ক্ষমতা সহজ কিছু কলাকৌশল যা তারা আয়ত্ত করেছে। মানুষ ম্যাজিশিয়ান হতে পারে, আজগুবি অলৌকিক শক্তির অধিকারী হতে পারে না। অলৌকিক, অবাস্তব, দৈব বলে কোনো কিছুর অস্তিত্বই নাই। বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো কিছুই বস্তুর বাইরে নয়, সব কিছুরই রয়েছে বাস্তব ভিত্তি। অলৌকিক বা ঐশ্বরিক শক্তিতে বিশ্বাস ও নির্ভরতা বিপুল সংখ্যক মানুষকে উদ্যোগহীন, নিষ্ক্রিয় করে তোলে। ভ্রান্ত ও অবৈজ্ঞানিক মানসিকতা জনগণের হতাশা ও ক্ষোভকে নিষ্ক্রিয় ও বিপদগামী করে দিয়ে শাসক শ্রেণীর স্বার্থ রক্ষা করে। ফল তো ইহলোক নয়, পরলোকের উন্নতি সাধনের চেষ্টা এবং নিজেদের সমস্যাগুলির স্থায়ী সমাধানের প্রচেষ্টাহীন চিন্তা ইত্যাদি মানসিকতা জন্ম নেয় বা গড়ে ওঠে। মানুষ বিশ্বাস করাতে চায় তুমি কষ্ট ও ত্যাগ করলে মরে স্বর্গ যাবে। অপরের জন্য অবিরত শ্রম, অভাব ও বিচ্ছিন্নতার চাপে নিষ্পৃষ্ট নিপীড়িত শ্রেণী যখন অসহায়ভাবে শোষণের বিরুদ্ধে সংগ্রাম করে, তখন তাদের মনে স্বতই মৃত্যুর পরপারে উন্নত জীবনের বিশ্বাস জেগে থাকে। যারা সারা জীবন গরিব অবস্থায় কেবল মেহনতি করে গেল, মানুষ তাদেরকে শান্ত শিষ্টতা শিক্ষা দেয় ও স্বর্গীয় পুরস্কারের আশা দিয়ে তাদেরকে সান্ত্বনা দেয়। চরম দারিদ্রতা ভোগের ফলে মানুষ অতিমাত্রায় অসহিষ্ণু এবং সেই সাথে গ্রহণ করে স্বর্গীয় শক্তির কর্তৃত্বে আত্মসমর্পিত বৈশিষ্ট্য। কোটি কোটি বুভুক্ষ জনসাধারণ, যাদের চক্ষু দীপ্তিহীন এবং অন্যই যাদের কাছে ঈশ্বর, তাদের ঈশ্বরের বাণী শোনানো অরণ্যে রোদনেরই সামিল। কোনো ধর্মই সামাজিক ও অর্থনৈতিক মুক্তির পথ দেখায় না। তাই গরিব আরও গরিব হয়ে
ধর্মীয় আচার অনুষ্ঠান কঠোরভাবে পালন করে। যখন মহৎ কিছু করার বাসনা নিঃশেষ ও শক্তিহীন হয়ে পড়ে তখন নিরাশ, হতাশ, হীনচেতা, অজ্ঞ দুঃখ এবং নিবীর্যতা থেকে পরলোক, পরম সত্তাসহ সকল অলৌকিকতার জন্ম। সত্য ঘটনার সাথে সামঞ্জস্য হলেই সত্য বিরাজ করে না, বরং বিশ্বাসের পারস্পরিক সমন্বয়ের উপর তা নির্ভর করে। প্রমাণের অভাবে বিশ্বাস অস্তিত্বহীন হয়ে পড়ে। পৌনঃপুনিক অভ্যাসের মাধ্যমে বাধ্য থাকার মনোভাব সৃষ্টি নৈতিক ক্ষমতার লক্ষ্য। ক্ষমতাকে চিরস্থায়ী করে রাখার অস্ত্র ধর্ম। এরা ধর্ম ও সদাচারকে নিজ অনুকূলে ব্যবহারের প্রয়াস চালায়। ভয় ও বিস্ময় ধর্মের প্রাথমিক ভিত্তি। সমাজ ব্যবস্থার অনুকরণে স্বর্গ নরক তথা ধর্ম বিশ্বাসের কল্পনা ব্যবস্থাপিত হয়। মানুষ তদনুরূপ ভাবতে ও বিশ্বাস করতে শেখে। সর্বোপরি সে মতে তারা কর্মকাণ্ড পরিচালিত করে। ধার্মিক ভাবের মূল উদ্দেশ্য আত্মসমর্পণ। ফলে শান্তি দেবতার তুষ্টি সাধনই কর্তব্যে পরিণত হয়। অনিশ্চিতের ভীতি ও উদ্বেগ মানুষের পক্ষে স্বভাবতই পীড়াপ্রদ। পীড়িত বর্গকে জন্মান্তরবাদে বোঝানো হয় দারিদ্রতা ও সামাজিক বিষমতা স্বতঃসিদ্ধ। ধনী নির্ধন শাশ্বত, কেননা তা পূর্বজন্মের কর্মফল। বর্তমান জন্মের শুভ অশুভ কর্মফল পরজন্মে ভোগ সুখে ফলবে। বহু ধর্মের বিরোধিতার নদী এক ঘাট বহু বলে পরধর্মের প্রতি জনসাধারণকে সহিষ্ণুতা শিক্ষা দেয়া হয়। ইত্যকার প্রচার প্রসারে মানুষ সহজেই মোহগ্রস্ত ও প্রতারিত হয়। ধর্ম মানুষের কাছে আফিম স্বরূপ। ধর্ম দুরাত্মকে করে নিয়ন্ত্রিত, আত্মাকে রাখে আড়ষ্ট, আনন্দকে করে দুর্লভ, অতৃপ্তিকে করে চিরন্তন, আকাঙ্ক্ষাকে করে বোবা, বেদনাকে করে অন্ধ, অনুভূতি হয় নির্বয়ব আর গতি হয় সীমিত। সবল ও দুর্বল, জ্ঞানী ও মূর্খ, সাধক ও দুষ্ট সমভাবেই থাকে কাবু। ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সে জন মারে আর মরে। ধর্ম আমাদের অকর্মণ্য করেছে, নীতি করেছে পঙ্গু, কুসংস্কার করেছে অন্ধ। প্রত্যেক ধর্মীয়, রাজনৈতিক ও শিক্ষা সম্পর্কিত পদ্ধতি তৈরি হয় রূপকার মানুষদের ইচ্ছা অনুসারে। তথাকথিত ধর্ম রক্ষার আপাত মহান চিন্তা যাদের চেতনা জুড়ে বিস্তৃত, তাদের আর জাগতিক সুবিধা কি? শ্রেণী বিভক্ত সমাজের মূল্যবোধগুলিকে টিকিয়ে রেখে জনসাধারণকে ঐক্যবদ্ধ করার জন্য ধর্মের বিকল্প কিছু নাই। অদ্যাবধি রাজশক্তি হাতের মুঠোয় রাখার জন্য ধর্মের প্রয়োজন। আর এতে যে সাধনা মানুষ 56 পুরুষ ধরেও বিশ্বাস অটুট রাখবে, ব্রহ্মাচ্ছন্ন থাকবে। ধর্মের উদ্ভব হয়েছে জীবিকা উৎপাদনের জন্যে, সমাজ গঠন এবং ভাষার কিছুটা বিকাশ সাধনের পর। রাজনীতি, ধর্মনীতি, সমরনীতির উদ্দেশ্যে কোনো কিছু প্রভেদ নেই। যার যেমন রুচি তেমন বিধান করলেন স্বার্থান্ধগণ। আকারে মানুষ, প্রজ্ঞায় গোগণের জন্য। গিলিত বড়শি উগরাতে পারে না মাছ, তদ্রূপ অন্ধ অজ্ঞেরা সমাজের এ সুললিত ছন্দের বাইরে যেতে পারে না। কোনো ধর্মই কোনো শক্তির উপর নির্ভরশীল নয়, বরং রাজনীতি ও সমরনীতি একে শক্তি হিসেবে ব্যবহার করে থাকে। ধর্ম নিজেই একটি শক্তি, অবশ্য এর সঙ্গে বাহ্যিক শক্তির যোগসাজশে এর প্রচার ও প্রসার ঘটে।
জনগণকে দলের টানা ও ক্ষমতা দখলের একমাত্র উপায় রাজনীতি এবং ধর্মকে ব্যবহার করা। একই সাথে ব্যবহৃত হয় সমর নীতি। শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য প্রতিষ্ঠার সবচেয়ে বড় হাতিয়ার বুদ্ধি। ভাববাদের উপর ভিত্তি করে ধর্মীয় দর্শন গড়ে ওঠে। আদিম সমাজে মানুষের অসহায়ত্ব, নিরাপত্তাহীনতা, অজ্ঞানতার শেষ সীমানা থেকে অপ্রাতিষ্ঠানিক ধর্মসমূহ জন্ম নিয়েছিল। ধর্মগ্রন্থকে মানুষ তিনভাবে ব্যাখ্যা করতে পারে: আক্ষরিক অর্থে, প্রতীকী অর্থে ও মর্মার্থে। সেকুলারিজম শব্দের অর্থ ইহজাগতিকতা, জাগতিক অভিজ্ঞতা, চিন্তা, প্রত্যক্ষণ জ্ঞান থেকেই সেকুলারিজমের উৎপত্তি। মানুষ শিখল জীবনই প্রধান, জ্ঞান বিজ্ঞান আবিষ্কার যুক্তির উপর ভিত্তি করে সমাজ সভ্যতা ও সংস্কৃতি নির্মিত হবে। পূর্বে ধর্ম নির্ধারণ করত সমাজের আইন, বিচার, শাসন ব্যবস্থাকে। ফান্ডামেন্টালিজম বা মৌলবাদ হচ্ছে মৌলিক বা মৌলজাত। মৌলবাদ বহিরাবরণে ধর্মীয় কিন্তু অন্তর্বস্তুতে রাজনৈতিক। নির্দিষ্ট ধর্মের শাসন কায়েম করে ধর্মীয় আইন বিধি নিষেধের মাধ্যমে মানুষকে নিয়ন্ত্রণ করাই মৌলবাদীদের উদ্দেশ্য। মৌলবাদীরা রাষ্ট্র, সমাজ কাঠামো এবং পরিচালনার নীতি হিসেবে ধর্মকে গ্রহণ করে। কৌশলে ধর্মীয় অনুভূতিকে সমর্থন সৃষ্টির হাতিয়ার রূপে ব্যবহার করে ক্ষমতা দখল করতে চায়। মৌলবাদ মানুষকে মনস্তাত্ত্বিকভাবে নিয়ন্ত্রণ করে, যা মানুষের সৃজনশীলতা ও বিকাশকে রুদ্ধ করে দেয়। মৌলবাদের কাছে মানবতা, ভালোবাসা ও ক্ষমা দুর্বলতা বিশেষ। অন্য ধর্মের প্রতি ঘৃণা পোষণ করায় সাম্প্রদায়িকতা। মানুষকে শোষণ করতে প্রথমে প্রয়োজন বিভক্তি সৃষ্টির প্রাতিষ্ঠানিক কাঠামো হচ্ছে জাত বর্ণ প্রথা। ধর্ম শোষকদের শ্রেষ্ঠ হাতিয়ার। ধর্মীয় মনোভাব মানুষের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার এক হাতিয়ার বিশেষ। প্রত্যেক বর্ণ ও আশ্রয়ের জন্য শাস্ত্র নির্দিষ্ট নিজ নিজ কর্তব্য কর্ম হল স্বধর্ম এবং নিষ্ঠা ভরে তার অনুষ্ঠান আচরণই স্বধর্মাচরণ। রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে যে জোড়াতালি সেটা পরিশীলিত সুশিক্ষিত সম্পত্তিবান সুবিধাভোগী শ্রেণীগুলি সৃষ্টি করে সুকৌশলে। এদের উদ্দেশ্য মূল ক্ষমতাটাই হস্তগত করা। অবশ্য আপাতভাবে এরা সকলের অধিকার ও স্বার্থকে সমান মর্যাদা দেওয়ার ভান করে চলে। ধর্মতত্ত্ব তথা যাজকতন্ত্র, বিশেষ পোশাক, পৃথক দেবতা ও ধর্মানুষ্ঠানের মাধ্যমে অভিজাততন্ত্র জাঁকিয়ে বসে। ধর্ম ব্যবসায়ীরা ধর্মের নামে মৃত্যুবোধকে অহরহ জাগিয়ে রাখে। অগ্রহণ্যভাবে তাই মৃত্যু বড় তাড়াতাড়ি আসে। আনুগত্য ও ক্ষমতা টিকিয়ে রাখার জন্যই ভয় বা আতঙ্কের সৃষ্টি। ধর্ম সত্য অনুসন্ধানের সাথে সম্পৃক্ত, যা মানুষকে বিনীত এবং জাগ্রত করে। ধর্মের বিধি নিষেধমূলক আচার অনুষ্ঠান পরিশুদ্ধ হয় প্রজ্ঞা ও উপায়ে। যে নিজের প্রতি মুখ করে সে ধর্মের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করে। সত্যের পথে মানুষ নেই, আর মানুষের তৈরি পথে সত্য নেই। পুরোহিত্য মানুষের মনে ভয়ের জন্ম দিয়েছে। ধর্ম হলো তাদের জন্য শোষণের একটি মাধ্যম। দীর্ঘ ভোগান্তির ফলে মানুষ মনে করে এটাই স্বাভাবিক, কেননা এক্ষেত্রে আমাদের কিছুই করণীয় নেই। এ অবস্থা আমাদের নিয়তি এবং ভাগ্য, অথচ ভাগ্য নয়, আমাদের দুর্বলতায় প্রবঞ্চনা করে। শর্টবাজেরা লোভ ও জনতার
অজ্ঞতার উপর টিকে থাকে। তারা অকারণ ভীতি ও আবেগ সঞ্চার করে। যদি পুরো পৃথিবী সুখী হয়ে যায় তবে ধর্মের আর প্রয়োজন হবে না। সংগঠিত ধর্ম রাজনীতির ভিন্ন রূপ। পরকালে সৎকর্মের পুরস্কার আর অসৎ কর্মের শাস্তির বিধান সত্য বলে মান্য ও বিশ্বাস করাতে সর্বপ্রকার যুক্তি, দর্শন, তর্ক, বিজ্ঞান প্রযুক্তির সাহায্যে নিতে হয়। প্রয়োজনে সামরিক, সামাজিক, রাজনৈতিক কিংবা অর্থনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়। অন্যথায় সকলেই যে কোনো পন্থায় আনন্দ উপভোগের সব রকমের চেষ্টাই করবে। কেবল নির্দোষ ও সৎ আনন্দেই শান্তি, এরূপ যথেচ্ছ প্রচারের প্রয়োজন। ধর্ম নিয়ে রাজনীতি সবচেয়ে বড় দুর্নীতি। ধর্ম একটাই, যদিও এর রয়েছে 100টা রূপ। ধর্ম বিভেদ অর্থনৈতিক, রাজনৈতিক বিভেদের চেয়ে অনেক বেশি স্থায়ী। ধর্ম মানুষকে তার সক্রিয়তা থেকে বিচ্ছিন্ন করে। ধর্মীয় চিন্তাধারা বাস্তবায়নের সমস্যা মূলত থিওরি ও প্র্যাকটিসের সমস্যা। ধর্মের বাণী ও উদ্দেশ্যের সঙ্গে যখন বাস্তবতার মিল হয় না, বিজ্ঞানের সংঘাত বাধে, দর্শনের সঙ্গে বাধে দ্বন্দ্ব। প্রশ্ন করেও যখন মানুষ তার জবাব পায় না, মানুষ যখন দেখে কারণ ব্যতীত কার্য হয় না, নিজের ভাগ্য নিজের হাতে, আমার ভালো মন্দ অন্যের হাতে নয়, তখন মানুষ নাস্তিক হয়ে যায়। বিশেষ জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা ও মনোবল না থাকলে নাস্তিক হওয়া যায় না। প্রাগৈতিহাসিক, ধর্মীয় ও অতিপ্রাকৃতিক বিশ্বাসগুলি সৃষ্টি হয়েছে শ্রেণী নিরপেক্ষভাবেই। একদা যে বিশ্বাস প্রকৃতির কাজে অসহায়তা ও অজ্ঞতার থেকে সৃষ্টি হয়েছিল, পরবর্তীকালে তা অজ্ঞতা, অসহায়তার কারণে অর্থনৈতিক অধিপতির সাথে ধর্ম সম্পৃক্তভাবে মিলে গেছে। বেঁচে থাকার ব্যবহার সম্পর্কে সচেতন করতে পারলে পরিবর্তিত অর্থনৈতিক ব্যবস্থায় নিজেই ঠিক করবে। ধর্ম বিশ্বাস না ভ্রান্ত বিশ্বাস। সাধারণ মানুষ ধর্মের প্রাণহীন আচার অনুষ্ঠানে ক্লান্ত ও দার্শনিক ব্যাখ্যার জটিলতায় বিভ্রান্ত। সাধারণকে কুসংস্কার দ্বারা ভুলিয়ে আত্মসমর্পণের পথে পরিচালিত করা হয়, কিন্তু জ্ঞানী জ্ঞাতসারেই এই পন্থার অনুবর্তন করেন। প্রচলিত ধর্মের প্রাতিষ্ঠানিকতার প্রাচীরে আবদ্ধ থাকার জন্য এখনও বিপুল সংখ্যক সাধারণ মানুষই আগ্রহী। এতে তারা মানসিক শান্তি ও সাহস পায়। সর্বোপরি এর মাধ্যমে নিজের অস্তিত্বকে খুঁজে ফেরে, নিজের তথাকথিত সংস্কৃতি, ঐতিহ্য, আত্মপরিচয় ইত্যাদির একটি বড় অংশ দখল করে থাকে ধর্ম। নিজের সমগ্র সত্তার অবিচ্ছেদ্য অংশই এই ধর্ম পরিচয়। প্রাকৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অসহায়তা ও অনিশ্চয়তা ক্রমবর্ধনশীল, আর মানুষ এই ভারসাম্য বজায় রাখতে এক কাল্পনিক ভরসাস্থল ও মুশকিল আসানকারীকে কল্পনা করে। ধর্মপথে অপ্রমাদে বা ইহা মূত্রজ্ঞানে বিচরণ করো, সুখ পাবে। সকলেই স্ব ধর্ম পথে বিচরণ করে। সদ্গতি পাবার আশায় মনুষ্য মন ভীত ও সন্ত্রস্ত থাকলে আশ্বাসপূর্ণ ধর্মদেশন উপকারী। এই ধর্ম বিশ্বাস মিথ্যা হলেও তা মানুষের আপাত কিছু উপকার করে। শোক দুঃখে সান্ত্বনা দেয়, বিপদে সাহস দেয় ইত্যাদি। দৈনন্দিন জীবনে নিশ্চয়তাহীন সমাজের নানা শোষণে, অত্যাচারে অসহায়, রোগ কাতর মানুষ আপাত শান্তি লাভের আশায় ও মানসিক জোর অর্জনের জন্য এসব ধর্মকে আঁকড়ে ধরে অবলম্বন হিসেবে এবং দুর্দশার সমাধান খোঁজার অক্ষম চেষ্টা করে। হৃদয়হীন পৃথিবীতে ধর্ম মানুষের কাছে
এক আশ্বাসবাদী হৃদয়। জীবন ধারণ সংক্রান্ত নিদারুণ পার্থিব প্রয়োজন আমাদেরকে ধর্মের কথা স্মরণ করিয়ে দেয়। ধর্মের সহায়ে দুর্বল ব্যক্তি সকলকে জয় করার বাসনা করে, ইহাই সত্য ধর্ম। ধর্মভীরু পুরুষের চেয়ে ধর্মভীরু নারীর সংখ্যাই সংসারে প্রচুর। সত্যি যদি ঈশ্বর বলে কিছু না থাকতো, তাহলে মানুষের প্রয়োজন হতো তাকে আবিষ্কার করার। সাধারণ বুদ্ধি বিবেচনা ব্যবহার করে চিন্তায় সততা বজায় রাখতে পারলে স্রষ্টার অস্তিত্বের প্রয়োজনীয়তা বুঝতে পারা যায়। ঈশ্বরের করুণাময়ত্বের বিশ্বাস যার যত দৃঢ়, তিনি শয়তানের শক্তিতে বিশ্বাস করতে সেই পরিমাণে বাধ্য। ধর্মের মাঝে থেকে মানুষ এত দুষ্ট ও বদমাইশ হয়েছে, ধর্মের আবরণে যদি মানুষ না থাকতো তাহলে তারা কত দুষ্ট ও বদমাইশ হতো। মানুষ তার প্রয়োজনে ঈশ্বরের জন্ম দিয়েছে, সত্যকে নিয়ন্ত্রণের প্রয়োজনে। এইভাবে ঈশ্বর ঈশ্বর খেলা কতদিন খেলছে মানুষ। ঈশ্বরের অধীন নিজেকে প্রচার করে মূলত কায়দা করে ঈশ্বরকে খেলায় মানুষ। ঈশ্বর খেলনা হয়ে ফেরে মানুষের হাতে। শৃঙ্খলিত নিশ্চল ঈশ্বর প্রকৃতির গালিচায় বসে কাঁদে আর নিরাকায় ঈশ্বরের সাত চক্ষু মোছে। ঈশ্বর অতিশয় চতুর, ভীষণ কৌশলী। দরিদ্রের ঘরের চাল বর্ষায় ফুটো করে দেয়, যারা ভক্ত তাদের পথে বসায়। মায়ের একটিমাত্র ছেলেকে হত্যা করে মদমত্ত নিষ্ঠুরের হাতে তুলে দেয় রাজদণ্ড। লোভীকে দেয় প্রশ্রয়, পাপ আর অন্যায়ের হাতে তুলে দেয় বিজয় পতাকা। ঈশ্বর অবশ্যই গরিবদের ভালোবাসেন, কিন্তু সাহায্য করেন ধনীদের। প্রার্থনা করে যদি ফল হতো, তাহলে ধনীরা লোক ভাড়া করে প্রার্থনায় বসিয়ে দিত। ঈশ্বর হলেন সেই ভাব যার কাজটাই হলো যা কিছু সোজা তাকে বাঁকা করে ফেলা। কারা অনুসারী, অসন্তুষ্ট, অঙ্গীকার ভঙ্গকারী, মিথ্যাবাদী, পুরাণের বা আসমানি কিতাবের লক্ষণ, স্বর্গ বা সৃষ্টি, বিসর্গ বা প্রলয়, বৃত্তি বা স্থিতি, রক্ষা, মনন্তর, বংশানুচরিত সংস্থা, হেতু আর আশ্রয়। ধর্মটা মনুষ্যত্বের নয়, গোষ্ঠীর ও গোত্রের। ধর্ম যে শুধু সভ্যতাকে নানান বিঘ্ন অভিজ্ঞতা করে এগিয়ে নিয়ে যেতেই সাহায্য করেছে তাই নয়, ভূখণ্ড ও সম্পত্তির উপর ভিত্তি করে রাজনৈতিক সমাজ গঠন করতেও সাহায্য করেছে। গোত্রের মধ্যেই জন্ম নিয়েছিল ধর্মীয় অনুষ্ঠান তথা কর্ম। বিশ্বাস রক্ষা করা, কর্মের দিনক্ষণ স্থির করে উপস্থিত ব্যক্তিবর্গকে সার্বজনীন ভোজ দেওয়া হতো। এক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থের চাইতে পারিবারিক অনুভূতির প্রভাব ছিল অনেক বেশি। নিজেদের ধর্মীয় বিশ্বাস ও উপাসনা কর্মপদ্ধতি উন্নত করে তোলার ব্যাপারে এসব গোষ্ঠীর অভিজ্ঞতা মানবজাতির সমগ্র অভিজ্ঞতা ভাণ্ডারেরই একটা অংশ, যাতে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র দেখা যায়। সভ্যতার পরিবর্তনের সাথে সাথে ধর্মের পরিবর্তন হয়ে থাকে। যে ধর্ম সামাজিক সমস্যা সমাধানে, আর্থিক সমস্যা সমাধানের পথ নির্দেশ করতে পারে, সে ধর্ম সফলতা পায়। পরিবর্তনশীল অর্থনৈতিক অবস্থা ও অর্থনৈতিক স্বার্থ একটি ভূমিকা পালন করে, তাই বিস্তৃত শৃঙ্খলিত একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা সামাজিক ঐক্যের মতো অস্পর্শনীয় বিষয় ও নৈতিক উপলব্ধি সহ অন্যান্য বিষয়ে সংস্থার সম্পদের নির্দেশনা করতে পারে। জনসংখ্যা, অর্থনৈতিক সামর্থ্য এবং কৌশলগত যোগ্যতার সাথে কেবল দৃঢ় বিশ্বাস থাকলেই কোনো সম্প্রদায় শক্তিশালী হতে পারে। সম্প্রদায়ের মেধা ও চর্চার
সমতা ক্ষমতার জন্য জরুরি। কোনো ধর্মমত অথবা প্রভাবশালী ভাবপ্রবণতা এবং লোকাচার সামাজিক সম্পর্কের জন্য প্রয়োজনীয়। স্থানীয় ও জাতীয় সংগঠনগুলি ক্ষমতা ও শক্তির সাথে সাথে শাসনযন্ত্রের সংস্পর্শতার জন্যই ধর্মীয় মূল্যবোধের পৃষ্ঠপোষকতা করে থাকে। দেশ কাল ভেদে সমাজ যে নিয়ম অনুমোদন করে তাই সদাচার। চতুরঙ্গ জপ, তপ, দান, ভক্তি। প্রজ্ঞাবান মানুষরা নিজেদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার হাতে ছেড়ে দিতে পারে না। নিজেদের অযোগ্যতা থাকলেও সংগ্রাম হতে তারা পিছপা নয়। অস্তিত্বের মুখ্য ও প্রয়োজনীয় উদ্দেশ্য হল সুখ, আর এই সুখ সৃষ্টি করাই মানুষের একমাত্র ধর্ম। সুখ সৃষ্টির কার্যকলাপই ঈশ্বরের উপাসনা। কিন্তু মনে রাখতে হবে, সুখ শুধুমাত্র একার পক্ষে পাওয়া সম্ভব নয়। তাই সুখী হতে প্রয়োজন এক ধরনের আপোষ। যুগে যুগে মানুষের স্বভাব অনুসারে ধর্মের ব্যবস্থা হয়েছে। মানুষের ধর্মচেতনার মূলে আছে প্রাণ বা আত্মার অস্তিত্বে বিশ্বাস। নানা অনুভূতি, আবেগ ও নানা ধরনের ইচ্ছা ইত্যাদি থেকে ধর্মের উৎপত্তি। সুতরাং ধর্মের উৎস আবিষ্কার করার চেষ্টা করতে হবে মানুষের মানসিকতার মধ্যে। পৃথিবীতে জন্মগ্রহণ করে পৃথিবীর পরিচয় হতে বিমুখ হওয়াকে আমি ধর্ম বলি না। সেই বড় মানুষ যে দেশ কাল ধর্মতে উত্তীর্ণ হতে পেরেছে। ধর্ম মানুষের আচরণ ও চরিত্র গঠনে প্রভাবিত করে। অন্যেরা যে রোগে আক্রান্ত হয়ে জগৎটাকে ভ্রান্ত দৃষ্টিতে দেখছে, আগে সেই রোগ নির্ণয় করো, পরে যাতে তাদের সেই রোগ সেরে যায় সে বিষয়ে সাহায্য করো। যখন আমার মহাবিশ্বের ধারণা হয়েছে আমার মাথা ঘুরছে, সমস্ত ছলনা, খালি কথার কারসাজি, এই জালিয়াতি থেকে নিজেদের কেউ বাঁচাতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজেরা সচেতন না হচ্ছে। আর সচেতন হওয়া অন্যেরা মোটেই পছন্দ করে না। পাপপূর্ণ আচার দুরাচার সবই কল্পনা। ধর্ম মানুষকে পালন করে না, বরং মানুষ ধর্মকে প্রতিপালন করে। আজন্ম লালিত বিশ্বাসের পায়ে দাসখত লিখে নয়, বরং যুক্তিবাদী মুক্ত মন নিয়ে মানুষ হিসাবে আমাদের দায়িত্বের কথা স্মরণ করতে হবে। আধ্যাত্মবিদ্যা ব্যতীত বিভিন্ন জ্ঞানের ধর্ম মতে বৈকল্যতা আসে। সমস্ত ধর্মই অনিত্য। ধর্মাত্মারা 5 জনের কথা শিরোধার্য করে নিজের মতই চলেন। ধার্মিক যারা হাসতে হাসতে পৃথিবীর সর্বত্র বিধর্মীদের বর্বরতায় জীবন বিসর্জন দিয়েছেন, তাদের নীতিজ্ঞান বিবর্জিত মানুষ বলার সাহস যদি কারো থাকে তবে বুঝতে হবে মানবতার কলঙ্ক অবিশ্বাসী বিধর্মীরাই ধার্মিকদের বিরুদ্ধে এ ধরনের চূড়ান্ত নির্লজ্জ মিথ্যা প্রচার চালায়। ধর্মের সব রকম তত্ত্বে বিশ্বাস রাখা কোনো বুদ্ধিমান লোকের পক্ষে সম্ভব নয়। তাই সে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সন্ধান করে। ধর্মভাবকে বিচার বুদ্ধি দ্বারা নিয়মিত করা উচিত। তা না হলে ওই ভাবের অবনতি হয়ে ওটা ভাবুকতা মাত্রে পরিণত হতে পারে। দর্শন বর্জিত ধর্ম কুসংস্কারে, আর ধর্ম বর্জিত দর্শন নাস্তিকতার পরিণত হয়। ধর্ম শিক্ষা যেন ধ্বংসমূলক না হয়ে সর্বদা গঠনমূলক হয়। যখন মানুষ বুঝতে পারে জড়জগতে সুখ অন্বেষণের সকল প্রচেষ্টা একেবারে নিরর্থক, তখনই ধর্মের আরম্ভ। যখন প্রয়োজন হয় কেবল তখনই উহা মিটাবার তাগিদ হয়। যখন জগৎ ব্যতীত কিছুর প্রয়োজন বোধ করবে তখনই ধর্মের তাগিদ হবে। ধনী ব্যক্তিরা অতি অল্পই ধার্মিক হয়। নেহায়েত অভাবের কারণে সকলেই ধার্মিক। আর্ত অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী 4 প্রকার ভক্ত বা ধার্মিক। আর্ত দুঃখ মোচনের জন্য, অর্থার্থী কামনা পূরণের জন্য, জিজ্ঞাসু তত্ত্ব অন্বেষণের জন্য, জ্ঞানী নিত্যানিত্য বিচারে ধর্ম অবলম্বন করে। রোগাদি পীড়িত আর্ত
তত্ত্বজ্ঞান পিপাসু জিজ্ঞাসু, ভোগ সুখ বিলাসী অর্থার্থী এবং জ্ঞানী ও চতুর্বিদ লোক ধর্ম উপাসনা করে থাকে। এদের মধ্যে আর্ত ও অর্থার্থী, সকামী এবং জ্ঞানী ও জিজ্ঞাসু মুক্তিকামী মোক্ষকামী জ্ঞানী তিন প্রকার। মুমুক্ষ জীব উন্মুক্ত প্রাপ্ত স্বরূপ। ধার্মিকের অতি অল্প সময়ের মধ্যেই মন সংযোগ হয় এবং কোনো রকম অস্বস্তি বোধ করে না। অধিকাংশ লোকই একরকম প্রসন্ন নাস্তিক, অথচ প্রত্যেকেরই নিজেকে খুব ধর্মপ্রাণ বিশ্বাসী ভেবে আত্মপ্রসাদ লাভ করে। ধর্ম সম্পর্কিত যে কোনো ব্যক্তির জ্ঞান সেই ব্যক্তির ব্যক্তিগত অর্জনের সঙ্গে যুক্ত। পার্থিব জীবনের ক্ষুদ্র পরিসরের অসঙ্গতির এক সর্বাত্মক পূর্ণতা প্রাপ্তির ব্যাকুলতা ধর্মীয় চেতনার উদ্রেক করে। বিশ্বাসের ক্ষেত্রে অন্ধ অনুকরণ এবং কর্তব্য পালনে যান্ত্রিক মনোভাবকে ধর্মনিন্দা জানায়। ধর্ম প্রধানত একটি বিশ্বাসের ব্যাপার। কেবল জ্ঞান ভক্তি ব্যতি রেখে মুক্তি দিতে পারে না। জ্ঞান শূন্য ভক্তি সাধ্যসার সুরুচি ও শিষ্টাচারের মানসিক অনুশীলন ব্যতি রেখে ধর্ম হারিয়ে ফেলে তার বৈচিত্র্য ও গুরুত্ব। জীবনযাপনে শান্তি স্থাপনই ধর্মের মর্মবাণী, যা জীবনাদর্শে ও কর্মপ্রেরণার গতিশক্তি রূপে স্বাভাবিক ধর্ম ধারণ করে। কুশলাদি জেনে নিয়ে প্রজ্ঞা উৎপাদনে চেষ্টান্বিত থাকাই ধর্মজীবন। বিদর্শন এর সাথে সুখ দুঃখ পুনঃ পুনঃ স্মরণ করাই ধার্মিকতা। যে ধর্ম প্রত্যক্ষ জীবনে ফলপ্রদ, অকালিক এবং মুক্তি অভিমুখী বিজ্ঞগণের নিকট তা সংবেদ্য। সতীর্থগণের মধ্যে যা কিছু কর্তব্য কার্য আছে, তদ্বিষয়ে ঔৎসুক্য হয়ে অধিশীল, অধিচিত্ত, অধিপ্রজ্ঞায় শিক্ষিত হয়ে যথার্থ ধার্মিক হওয়া যায়। ধর্মের শ্রেষ্ঠত্ব ধার্মিকের আত্মশুদ্ধির শর্তাধীন। জ্ঞানী ধর্মপরায়ণ যারা, তারা আত্মমুক্তি লাভ করেন। ধর্মের জন্য সর্বস্ব ত্যাগ তথা সকল মায়া বন্ধনছেদনই কর্তব্য। একাগ্রচিত্ত ও সশ্রদ্ধ হয়ে সমদর্শী নিবৈরিতায় প্রসন্নতায় মৌনভাবে স্বধর্মে রত থাকো। যার যে ধর্ম সে তাতেই অবস্থান করে, সর্বদা ধর্মপথে থাকবে। মন খুব পবিত্র রাখার চেষ্টা করবে, খুব সাবধানে ধর্মজীবন যাপন করবে। সূর্যের মতো স্নেহ, নদীর মতো বদান্যতা এবং মাটির মতো অতিথেয়তা যার মধ্যে আছে সেই সত্যিকারের অর্থে ধার্মিক। নাস্তিক সেও পায় বিধাতার বর। ধার্মিকতার করে না আড়ম্বর, শ্রদ্ধা করে জ্বালে বুদ্ধির আলো। শাস্ত্র মানে না, মানে মানুষের ভালো। পুণ্যের প্রতি তাদেরই লোভ বেশি যারা পাপকে আশ্রয় দিয়া বাঁচিয়ে রেখেছে। জীবনে যারা মনুষ্যত্ব আহরণ করে নাই, ধর্মকে অপহরণ করার লোভ তাদেরই অধিক। আহারে বিহারে আচারে বিচারে ভোগে নৈবেদ্যে মন্ত্রে তন্ত্রে নয়, ভূমা বিশুদ্ধ জ্ঞানে বিশুদ্ধ প্রেমে বিশুদ্ধ কর্মে। মহাপুরুষরা ধর্ম সম্প্রদায় প্রতিষ্ঠা করে যান, আর আমরা তা হতে সম্প্রদায়টাই লই, ধর্মটা লই না। ধর্ম বলো, সৌন্দর্য বলো, যে কোনো বড় জিনিসই বলো না, যখনই তাকে বেড়া দিয়ে ঘিরে একটু বিশেষ করে নেওয়ার চেষ্টা করা হয়, তখনই তার স্বরূপটি নষ্ট হয়ে যায়। নদীকে আমার করে নেয়ার জন্য বেঁধে নিলে সে আর নদী থাকে না, সে পুকুর হয়ে পড়ে। যে ধর্মগ্রন্থ পাঠ করে, অর্থাৎ যে ধার্মিক, সে কখনো আত্মবঞ্চনার আশ্রয় গ্রহণ করবে না। এই আত্মবঞ্চনা কারো পক্ষে সুফলপ্রসূ নয়, একথা প্রত্যেকের হৃদয়ঙ্গম করা উচিত। দর্শন শাস্ত্রে অল্প জ্ঞান থাকলে মানুষ নাস্তিক হয়।
এবং দর্শনের মাঝে নিমজ্জিত হলে মানুষ ধার্মিক হয়। প্রেম, আশা ও নির্ভর এই তিনটি ধার্মিক দিগের নিত্য সম্বল। যার অন্তর মৃত, যার হৃদয়ে প্রেম, আশা বা নির্ভর নাই, সে কখনো ধর্মপথে অবিচল থাকতে পারে না। সুতরাং তার পতন অবশ্যম্ভাবী। এমন অনেকে আছে যারা অহংকারের সাথে ঘোষণা করেন ধর্মের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। যদি কেউ বলে যে নিঃশ্বাস লও অথচ তার নাক নাই, সেই শ্রেণীর কথা। যিনি বিবেক ও উপশমের মধুরত্ন উপলব্ধি করেছেন তিনি ধর্মপান রূপ। মধুপান করতে করতে নির্ভীক ও নিষ্পাপ হন। কেউ বহু ধর্ম ভাষণ করে ধর্মধর হয় না, কিন্তু যিনি অল্প মাত্র ধর্ম শ্রবণ করে দেহ দ্বারা তার দর্শন করেন তিনি নিশ্চয়ই ধর্মধর বা ধার্মিক ও পুণ্যবান হন, এবং ধর্মে তার কখনো প্রমাণ অর্থাৎ অশ্রদ্ধা অবিশ্বাস ভুল হয় না। ধর্মের শতধা বিভক্তি নাস্তিকতার অন্যতম কারণ। প্রত্যেক প্রখ্যাত নাস্তিকই সুজন, সুনাগরিক ও মনীষী মানুষ হিসেবে এদের সামাজিক দায়িত্ব জ্ঞান, কর্তব্যবোধ ও কল্যাণ বুদ্ধি অপরের চাইতে তীক্ষ্ণ ও তীব্র। নাস্তিকেরা সাধারণত বিবেকবান, বুদ্ধিজীবী, যুক্তিবাদী, কল্যাণকামী ও নৈতিক সাহসে ঋদ্ধ। এর জন্যে নাস্তিক থেকে নৈতিক বা বৈষয়িক ক্ষতির কোনো আশঙ্কা থাকে না। প্রাজ্ঞ ব্যক্তি নিজেকে জরামৃত্যু রহিত মনে করে বিদ্যা ও অর্থের চিন্তা করে এবং মৃত্যু কেশ ধারণ করেছে এরূপ মনে করে ধর্ম আচরণ করে স্বধর্মের পথে চলা উচিত। এতে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে। স্বভাব অনুসারে বিহিত ধর্মেই শান্তি ও তৃপ্তি আসে। অধর্ম, বিধর্ম, পরধর্ম, ধর্মাভাস, উপধর্ম, ছলধর্ম, বিধর্ম, স্বধর্মের বিপরীত পরধর্ম, অন্যের উপদিষ্ট উপধর্ম, দম্ভপূর্ণ কাজ, ছলধর্ম নামে ধর্মকাজে অন্য ধর্ম, অসীমকে উপলব্ধি ও অনুভব করার বিভিন্ন প্রচেষ্টা মাত্র। কোনো মতবাদ বা বদ্ধমূল ধারণায় বিশ্বাস নয়, অপরোক্ষ অনুভূতি ধর্মের মূল মন্ত্র। ধর্মের বাস্তবতা নির্ভর করে একমাত্র উপলব্ধির উপর। ধর্ম কোনো মতবাদে নাই, আদর্শ স্বরূপ হওয়াই ধর্ম। অনুভূতিই ধর্ম। ধর্মভাব দেশ কাল ব্যক্তির ঊর্ধ্বে সার্বজনীন, কিন্তু ধর্ম বিশ্বাস দেশ কাল ব্যক্তি নির্ভর। অতএব যারা সত্যের জন্য ধর্মের জন্য চেষ্টা করছে তারাই ঠিক পথে রয়েছে। ধর্মই মানুষের লৌকিক ও আধ্যাত্মিক জীবনে প্রভূত কল্যাণ সাধন করে। সত্য ধর্মের মর্ম উপলব্ধি করার জন্য শ্রদ্ধার প্রয়োজন অত্যাধিক। বিত্তহীন ব্যক্তি যেমন ভোগ সুখে বঞ্চিত, তদ্রূপ শ্রদ্ধাহীন ব্যক্তি সুকর্ম সম্পাদনে অপারগ। জটিল দর্শন বা কেবল সদ্গুরুর উপদেশ ধর্মলাভের পক্ষে যথেষ্ট নয়। জ্ঞানার্জন হলেই ধর্মলাভ হয়। সাংসারিক কোনো প্রকার দুঃখ, দৈন্য, অভাব, অনটন, শোক, পরিবেদন ধর্ম জীবনে পৌঁছতে পারে না। ইহা এক অপরিবর্তনীয় চিরস্থায়ী ভাব বা অবস্থা, যার তুলনা অপরিসীম। ইহা সর্বোত্তম প্রেম, দুঃখের নিবৃত্তির সাধন, প্রত্যেকের কাম্য, যার ধর্ম জীবনের মূল লক্ষ্য। এই লক্ষ্যে অধিকার প্রতিষ্ঠা করতে আত্মশক্তিতে বলীয়ান হয়ে বহু বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। সংসার পথ অতিক্রম করে দীর্ঘ পথ ভ্রমণের পর অধিক গন্তব্য স্থান প্রাপ্ত হলে যে রূপ সুখ বোধ করে ধর্মজীবনও তদ্রূপ। জীবনকে সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিময় করতে ধর্মের প্রয়োজন। সর্বপ্রকার
মালিন্য দূর করতে পারলেই ধর্মলাভ সম্ভব। আত্মশুদ্ধি ব্যতীত ধর্মলাভ সুদূর পরাহত। মনোদৈহিক সার্বিক কল্যাণ সাধনই ধর্মের মূল লক্ষ্য। আত্মশৃঙ্খলা অর্জনই যথার্থ ধর্ম। জীবনে প্রতিটি ঘটনার মূলে ধর্ম মানুষকে জ্ঞান সংগ্রহের তাগিদ দেয়। স্বভাবের চরম ও পরম বিকাশই ধর্মের লক্ষ্য। দেহ ও মনের সমন্বয় সাধন সকল ধর্মের লক্ষ্য। প্রবৃত্তি ও আবেগ প্রভাবিত মানুষের শিক্ষার জন্যই ধর্মের প্রয়োজন। সর্বদা মঙ্গল সাধনে ব্রতী হও। ধর্মাধর্মই সকল কার্যের কারণ। নিজের মধ্যেই ধর্মের বীজ থাকে। ধর্ম পালন ধারণ লালন করতে হয়। জীবনে সুখ শান্তিতে বাঁচার জন্যই ধর্ম। ধর্ম অকালিক, যার আবশ্যকতা সার্বজনীন। নিঃসার ভাবুকতা বা জড়বুদ্ধি বিলাস নয়। সিদ্ধান্ত যদি যথার্থই হয় তাহলে জীবনে তার প্রয়োগ চাই। সেটাই যথার্থ ধর্ম। সিদ্ধান্ত নিরূপণ নয়, স্বয়ং সাক্ষাৎকার, স্বয়ং অনুভবই ধর্ম। আদি মধ্য অন্ত সকল অবস্থাতেই ধর্ম কল্যাণকারী। গোটা ধর্মশরীর সুস্থ সবল রাখার জন্য ধর্মের সমস্ত অঙ্গগুলি বিকশিত হওয়া প্রয়োজন। ধর্ম স্মরণই আত্মস্মরণ। পড়ে এবং শুনে ধর্মের চিন্তন মনন করে তাকে সম্যকভাবে ধারণ করে নেয়া জীবনের ধর্মের পরিপূর্ণতা ও পরিপক্কতা। জীবনযাপন সম্পর্কিত বিধি ব্যবস্থাই ধর্ম। বোধ ও রুচির সন্তোষ বিধানই ধর্ম। ধনাত্মক ধর্মের কাজে উপকারী জ্ঞানার্জনে সময় ব্যয় করবে। স্বধর্ম 3 স্তরে বিভক্ত। মধ্যপন্থা অবলম্বন মানুষের অন্তরে শান্তি ও আনন্দ সৃষ্টি করা ও তাদের সাথে নম্র ব্যবহারের চেষ্টা করা। ধর্ম ও কর্ম অভিন্ন। যা ধর্ম তাই কর্ম, যা কর্ম তাই ধর্ম। ধর্ম সত্য, ন্যায়, কল্যাণ ও মুক্তির পথ, যা ধনাত্মক অর্জনের পথ। অপরোক্ষ অনুভূতি জীবনের ধর্ম। দেহাতীত জ্ঞানের ফলে যা উপলব্ধি হয়, চিন্তা বা কল্পনায় উদিত ভাব প্রতীকে অবস্থান করে, চৈতন্যই ধর্ম। ধর্মানুভূতির দ্বারাই মানবের সহজাত বৃত্তিসমূহ লাভ করে কোমলতা, মধুরতা, গভীরতা আর ব্যাপকতা। মানুষ লাভ করে অন্তর্দৃষ্টি। জীবিতের জন্য ধর্ম, মৃতের জন্য নয়। সম্মুখে অগ্রসর হও। যত সুন্দর মতবাদ হোক, যত গভীর দার্শনিক তত্ত্বই তাতে থাকুক, যে ধর্মকে তোমার নিজের ধর্ম বলে গৌরব করো, তার উপদেশগুলি কার্যে পরিণত করো। ধর্মের 4-5 সত্য, দয়া, তপস্যা, দান। পাপ, অসৎ, ঋণাত্মক স্বভাবকে বশ করা সকল ধর্মের মৌলিক বিধান। কাজের মধ্য দিয়ে ঈমান দেখাও। মঙ্গল হোক বললেই মঙ্গল হয় না, তৎসঙ্গে তার অভাব মিটাবার ব্যবস্থাও করতে হয়। ধর্মের প্রাথমিক স্তরে আচার পালন অবশ্য কর্তব্য। ধর্ম শাশ্বত, কিন্তু নির্দেশিত উপায়গুলি শাশ্বত নয়। তাই ধর্মের উদ্দেশ্য আচার অনুষ্ঠানের বহু ঊর্ধ্বে। ধর্মের প্রাণ অনুভূতি অনুষ্ঠান ও আচরণে। ধর্ম একটি প্রক্রিয়া, যার মতবাদ ও নিয়মগুলি অনুশীলনের জন্য আবশ্যক। ধর্ম বিশ্বাস ও মতবাদ সম্বন্ধে কথা বলা সহজ, কিন্তু চরিত্র গঠন ও ইন্দ্রিয় সংযম খুব কঠিন। সৎ চিন্তা, সৎ বাক্য, সৎ কার্য এই ধর্মের জ্ঞান গর্ভ। ধর্ম বলতে আচার অনুষ্ঠান ও হৃদয়ানুভূতির আনুগত্যকে বুঝায়। ব্যক্তিগত অভিজ্ঞতা ও আত্মিক অনুশীলনের মাধ্যমেই ধর্ম অর্জন সম্ভব। মূল ধর্ম আনুষ্ঠানিকতার প্রকাশিত নয়। শুধু আচার অনুষ্ঠান বা পরলোকোত্ত ধর্ম নয়। ধর্মের অস্তিত্ব প্রমাণের বিষয় নয়, উপলব্ধির বিষয়।
ইন্দ্রিয়ের বহির্ভূত বিষয়সমূহের ক্ষেত্রে যুক্তি প্রমাণ অনেক সময় শূন্যগর্ভ বাঘাড়ম্বরে পর্যবসিত হয়। ধর্মের 3 অঙ্গ: শাস্ত্রীয় জ্ঞান, বাস্তব ব্যবহার, অনুশীলন। ধর্মের জবরদস্তি নাই। ধর্ম গ্রহণ করলে আন্তরিকতার সাথেই করতে হবে। জাগতিক কার্যাবলীর রহস্য জ্ঞানের আবশ্যকতা আমাদের ধর্ম সম্পর্কে সচেতন করে। ধর্মের নির্দেশাবলীর মর্যাদা রক্ষা করার মধ্যে সমস্ত কল্যাণ নিহিত। প্রত্যেকের কর্তব্য ধর্মের নির্দেশগুলি পূর্ণরূপে পালন করা। ধারণা কিংবা ধারণ করাই ধর্ম। ধী ধাতু থেকে ধর্ম শব্দের ব্যুৎপত্তি, অর্থাৎ ধারণ করা। ধর্ম অধ্যয়ন, অধ্যাপনা, যজন, যাজন, দান, প্রতিগ্রহ, শাস্ত্র পঞ্জীবিত্ত প্রাণীগণের রক্ষা করা, কৃষিকার্য, পশুপালন, বাণিজ্য কর্ম, কারুকর্ম, কুশীল কর্ম, দ্বিজাতীয় সেবা, আচার অনুষ্ঠান, প্রার্থনা। ধর্মের বাহ্য দিক আর অতীন্দ্রিয় সম্পর্কে চিন্তা, কল্পনা ও অনুভূতি নিয়ে গড়ে ওঠে ধর্মের আন্তর্দিক। ধর্মগ্রন্থের বাক্য বা মন্ত্রের উচ্চারণে মানুষের অবচেতনে প্রচণ্ডভাবে কাজ করে, যা রক্ষিত অবচেতনের ঐতিহ্য ও বিশ্বাসের মনস্তাত্ত্বিক উন্মোচনে মন ও শরীরকে প্রচণ্ডভাবে নাড়া দেয়। এ অবস্থাকে মন সমীক্ষণের বিষয় হিসেবে বিবেচনা করা যেতে পারে, যে নিচে বিচারিয়া নিজের তরে নীতি ও নিয়ম প্রণয়ন করে, আমরণ তা পালন করে, তার জীবন ধন্য। যা শাস্ত্র তাই বিশ্বাস্য নয়। মানুষ শাস্ত্রকেই মনে করে ধর্ম। ধর্ম উপলব্ধির বিষয়, তর্কের নয়। একটি গৃহে যদি পবিত্র ধর্মগ্রন্থ না থাকে, অথচ প্রতিদিন খাবারের নিমিত্ত পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী থাকে, তাতে সেই গৃহের লোকদের দেহের খাদ্য হয় বটে, কিন্তু আত্মার খাদ্য থেকে বঞ্চিত হয়। কতকগুলি অবশ্যম্ভাবী অধীনতা মানুষকে সহ্য করতেই হয়। সেগুলিকে যদি অধীনতাহীনতা বলে আমরা ক্রমাগত অনুভব করি, তাহলেই আমরা বাস্তবিকহীন হয়ে যাই এবং সংসারের সহস্র অসুখের সৃষ্টি হয়। তাকে যদি ধর্ম মনে করি, তাহলেই অধীনতার মধ্যেই আমরা স্বাধীনতা লাভ করি। দাসত্ব মনে করে যদি কারো অনুগামী হই, তাহলেই আমি বাস্তবিক অধীন। আর ধর্ম মনে করে যদি কারো অনুগামী হই, তাহলে আমি স্বাধীন। সরল পথ হচ্ছে একক ও অংশীহীন সার্বিকের পথ। ধর্মে কোনো জবরদস্তি নাই, ইচ্ছাই সব। ধনাত্মক নিজেই স্থির করো, জ্ঞানচক্ষু উন্মীলিত করো, মঙ্গল উৎস পাবে। পথভ্রষ্টের জন্য পথ খুঁজে পাবে না। জটিলতা ও অজ্ঞতার কারণে মঙ্গল অমঙ্গলে পর্যবসিত হলে পথভ্রষ্ট হওয়াই স্বাভাবিক। ধর্মকে যারা অপ্রয়োজনীয় মনে করে, তাদেরকে তাদের অবস্থার উপর থাকতে দাও। তাদের স্বভাব তাদের পরিণামের কারণ হবে। প্রত্যেকের ধর্ম, প্রত্যেকের ধর্মে সকলেরই সমান অধিকার। প্রত্যেকটি ধর্ম অপর ধর্মের কাছে বিতর্কিত। এক ধর্ম যে আরেক ধর্ম থেকে বেশি সত্য, একথা প্রমাণের কোনো ভিত্তি নাই। প্রতিটি ব্যক্তির মধ্যে পারস্পরিক বৈশিষ্ট্য ও বিভেদ রয়েছে। সেজন্য বহু ধর্ম ও সম্প্রদায়ের স্থলে একটি মাত্র ধর্ম ও সম্প্রদায় প্রতিষ্ঠা করা প্রায় অসম্ভব। শাস্ত্র কথা শুনে ও বুঝে ধর্ম লাভ করতে পারো। ধর্ম ভেদ বুদ্ধি নাশ করে প্রকৃত জ্ঞান বিতরণ করে। কোনো ধর্মে ঈশ্বরকে সাকার ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু বলা হয় নাই, অথচ জ্ঞাত জগৎ হতে কিছু নিদর্শন অবলম্বন করা ছাড়া অজ্ঞাত বিষয়ের ধারণা করতে পারি না। সেজন্যই প্রতীকের প্রয়োজন। জীবন ধারণে নিঃশ্বাস যেরূপ প্রয়োজন, তদ্রূপ চিন্তাকালে
রূপ বিশেষে সাহায্য প্রয়োজন। সকল লোককে একই প্রকার ভাব গ্রহণ করানো চলে না। চিন্তাশীল ব্যক্তি মাত্রেই মতভেদ থাকবে, কারণ পার্থক্যই চিন্তার প্রথম লক্ষণ। সকল ধর্ম পরমার্থ এক, তথাপি বিভিন্ন জাতির বিভিন্ন অবস্থায় সঞ্জাত বিভিন্ন আচার অনুষ্ঠান থাকবেই। বিভিন্ন বিচিত্র ধর্ম বিশ্বাস ও পথ বিভিন্ন দৃষ্টিভঙ্গি জন্মলাভ করে সরল বা কুটিল পথে ধাবিত হয়ে অবশেষে সেই একত্রে এসে উপনীত হয়। জগতে বিভিন্ন ধর্মের মধ্যে যে প্রভেদ বা প্রকাশগত ভাবগত নয়, যারা যথার্থ ধর্মভাব লাভ করেছেন তারা বিভিন্ন ধর্মের বহিঃপ্রকাশ নিয়ে কখনো বিবাদ করেন না। তারা জানেন সব ধর্মের তাৎপর্য। ধর্মে ধর্মে দ্বন্দ্ব অর্থহীন, কেবল কথার সংঘর্ষ মাত্র। প্রত্যেকেই ভাবে ইহা আমার মৌলিক চিন্তা এবং সে চায় সব কিছুই তার মতানুসারে চলুক। ইহাই ধর্ম বিরোধের সূত্রপাত। সকল ধর্ম একত্ব রূপ, এক ধর্মেই বিবিধ প্রকাশ মাত্র। ধর্ম সত্যের ঐকান্তিক অনুসন্ধান, অনিত্যের মধ্যে নিত্য বস্তুর সাক্ষাৎ। বিভিন্ন ধর্মসমূহ সত্যকে উপলব্ধির বিভিন্ন আধার স্বরূপ। ধর্ম সম্বন্ধে আমাদের ধারণা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। বিভিন্ন শাস্ত্র শুধু ধর্মলাভের উপায় নির্দেশ করে। নানাত্বের ঘোর এবং ভেদ বর্জন করে সমত্বকে লাভ করলে ধর্ম লাভ হয়। বস্তুবাদ এবং আধ্যাত্মবাদকে সত্তা তার যুক্তিপূর্ণ জ্ঞান নিয়ে সমন্বয়ের মাধ্যমে ধর্মবিশ্বাস দৃঢ় করে। সকল ধর্মের মূল শিক্ষা গ্রহণ করে এবং তাদের অন্তর্নিহিত সত্যের সব খণ্ডিত ও বিক্ষিপ্ত অংশকে সমন্বিত করাই যথার্থ ধর্ম। ধর্মের প্রথম ও প্রধান বিষয় একক শক্তির আরাধনা, যার পুরোহিত ব্যক্তি নিজেই। ধর্ম মানেই একত্বের ধর্ম, যার কোনো আদি পাপ নেই, আছে প্রসার। বিভিন্ন ধর্ম বিভিন্ন উপায়ে এক পরম শক্তিকেই পেতে চায়। সজ্ঞা বা বুদ্ধির সাহায্যে প্রাপ্ত জ্ঞানী ধর্ম। কতিপয় সংস্কারের প্রতি অন্ধ আনুগত্য ধর্ম নয়। মহাপুরুষদের প্রচারিত ধর্মের মূলনীতি সমূহের মধ্যে কোনো ব্যতিক্রম নাই এবং ছিল না। যদি থেকে থাকে তা আমাদের বোধগম্যতার ব্যতিক্রমের জন্যই প্রতীয়মান। পৃথিবীর ধর্মসমূহের মধ্যে দ্ব্যর্থহীন এক মৌল ঐক্যের সম্পর্ক রয়েছে। কোনো ধর্মই মানুষের উপর এমন কোনো দায়িত্ব আরোপ করে নাই যা বুঝবার শক্তি তাদের নেই। উপদিষ্ট ধর্ম ভিন্ন অর্থে গ্রহণ করায় দীর্ঘকাল অহিত ও দুঃখের কারণ হয়। ধর্ম যে কোনো বর্ণনা হতে পবিত্র। সত্য ধর্ম তো একটি মাত্র। ধর্মের অস্তিত্ব ও ক্ষমতার প্রমাণ পেতে হলে চিন্তা ও গবেষণার প্রয়োজন। ধর্মের দৃঢ়তাই ধৈর্যের সারবস্তু। ধর্মের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করো। প্রত্যেকেই নিজ নিজ ক্ষমতা অনুযায়ী যথাযোগ্য সম্মান প্রদর্শন করে। ধর্মকে ঠিক রাখো। একত্ববাদ প্রেরিত তত্ত্ব শান্তি কর্মে কোনো বিভেদ সৃষ্টি করো না। ধর্ম সম্পর্কে মানুষের জ্ঞান অনিশ্চিত ও অসম্পূর্ণ থাকার কারণেই মানুষ বিভিন্ন মত পোষণ করে। ধর্ম স্বকীয় মূল্যের অধিকারী। ঐকান্তিক আগ্রহ না থাকলে ধর্ম পালনের অভীষ্ট সিদ্ধ হয় না। বুদ্ধির মাধ্যমে এবং যুক্তি বিচারের পক্ষে গ্রহণযোগ্য ভাষায় ধর্মগ্রন্থকে ব্যাখ্যা করতে হবে। ধর্মে ব্যবহৃত ভাষা সহজ সরল হলে তা হয় সার্বজনীন। পৃথিবীতে ধর্মই একমাত্র বিষয় যার সমালোচনা সহ্য করার মতো সহিষ্ণুতা নেই। আর শৈশব লালিত বিশ্বাস সংস্কার আচার আচরণ রীতিনীতি পরিহার করা সাধারণের পক্ষে সম্ভব নয়। কেবল অসামান্য নৈতিক শক্তিধর যুক্তিবাদী পুরুষের
পক্ষেই তা সহজ। প্রত্যেক ধর্মই ভালো, কারণ প্রত্যেক ধর্মই মানুষকে ভালো হওয়ার শিক্ষা দেয়। সব ধর্মের লোক একজনকেই ডাকছে। কেউ বলছে ঈশ্বর, কেউ হরি, কেউ আল্লাহ, কেউ ব্রহ্মা। নাম আলাদা কিন্তু বস্তু একই। সাধারণ ধর্ম অহিংসা, সত্যনিষ্ঠা, শুদ্ধি, অসূয়াহীনতা, অনিষ্ঠুরতা, ক্ষমা, সর্বপ্রাণবাদ। বস্তুত আদিম দর্শন বলা যেতে পারে। সর্বপ্রাণবাদ ও ধর্ম ঠিক এক জিনিস নয়। ধর্মীয় আচরণের মূল উদ্দেশ্য মানুষ অতিপ্রাকৃত সত্তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়। মানুষের অন্তরে একদিকে পরম মানব আর একদিকে স্বার্থ সীমাবদ্ধ জীব মানব, এই উভয়ের সামঞ্জস্য চেষ্টাই মানবের নানা অবস্থা অনুসারে নানা আকারে প্রকারে ধর্মতন্ত্র রূপে অভিব্যক্ত। নইলে কেবল সুবিধা অসুবিধা, প্রিয় অপ্রিয় প্রবল থাকত। জৈবিক ক্ষেত্রে জীব ধর্মে পাপ পুণ্য, কল্যাণ অকল্যাণের কোনো অর্থই থাকতো না। স্বার্থের কাজ অন্ধভাবে চলতে পারে, কিন্তু মঙ্গলের কাজ তা পারে না। সজ্ঞান ইচ্ছার উপরেই মঙ্গলের মঙ্গলত্ব প্রতিষ্ঠিত। তিথি নক্ষত্রের বিভীষিকা এবং জন্মান্তরের সদ্গতির লোভ দ্বারা মঙ্গল কাজ করাবার চেষ্টা করলে কেবল কাজই করানো হয়, মঙ্গল করানো হয় না। কারণ মঙ্গল স্বার্থের ন্যায় অন্য লক্ষ্যের অপেক্ষা করে না। মঙ্গলেই পূর্ণতা। ধর্ম থেকে অর্থ, সুখ সব কিছু পাওয়া যায়। ধর্মই জগতের সার। সব ধর্মের সার কথা শুনে তার হৃদয়ঙ্গম করো। শরীর অনিত্য, ঐশ্বর্য সম্পদও শাশ্বত নয়, মৃত্যু সততই নিকটবর্তী। তাই ধর্ম সঞ্চয় করা উচিত। লক্ষ্মী চঞ্চলা, জীবন মন্দিরে প্রাণও চঞ্চল আর অস্থায়ী অস্থির। এ সংসারে একমাত্র ধর্মই নিশ্চল।